কুতুবদিয়ার দ্বীপের মাঝে কি সুন্দর যায় আস্তানা, মালিক শাহ মাওলানা। সিরাজ মামু আর আমি দেশে থাকাকালীন সময়ে গিয়েছি কুতুবদিয়া গিয়ে আমি তো অবাক। মাশাআল্লাহ, কুতুব শরীফের দরবারে চলছে নতুন ভবনের কাজ, নির্মাণাধীন কাজ দেখে আসলে দুজনেই মুগ্ধ হয়ে গেলাম। আগে ছিল এখানে খড়ের ছাউনি, এখন সেটা বহুতল ভবনে রূপ নিচ্ছে। আশা করি আগামীতে সেটা খুব সুন্দর একটি ভবন দেখব। গত বছর যখন সিরাজ মামু সেখানে গিয়েছিল, দেশের ছুটি গেলেই আমরা যাই কুতুব শরীফ দরবারে জিয়ারত করার জন্য। তো এবছর এসেই দেখতেছে সিরাজ মামু এখানে কাজ চলতেছে, আমিও দেখছি। সিরাজ মামু এর ফাঁকে এখানে জিয়ারত করে নিলেন এবং আমি আর সিরাজ মামু এই প্রথম কুতুব শরীফ দরবারের পুকুরে গোসল করেছি এবং সর্বপ্রথম আমার আইফোন 14 প্রোটা পানিতে ডুবালাম। এই মোবাইলটা নিয়ে পানিতে ডুব দিয়েছি, আল্লাহর রহমতে কিছু হয়নি। অনেকেই বলতো আইফোনে নাকি পানি ঢুকে না, সেটার প্রমাণ সেদিন কুতুব শরীফ দরবারে গিয়েই প্রথম পানিতে ডুবালাম মোবাইলটা। আসলে নতুন যেই কমপ্লেক্সটি হচ্ছে মসজিদ ভবন, এটা হচ্ছে ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু কুতুব শরীফ দরবারে গিয়েছি, সেখানে অনেক রকমের বাচ্চাদের খাদ্য আর যেগুলো বলা যায় এগুলো শুধু বাচ্চাদের না, সবারই। তো এখান থেকে চকলেট নিলাম, যে ভালোবাসার চকলেট, লাভওয়ালা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পরিবেশ। যেখানে মহিলারা যায় সেখানে পুরুষ যাওয়ার কোনো অনুমতি নেই, যাওয়া যাবেই না এরকম। তো আমরা অনেকক্ষণ এখানে রেস্ট করেছিলাম এবং এখান থেকে কিছু কেনাকাটা করেছি। বই নিয়েছি এবং আমার মেয়ে ফাতেমানুর সোয়াইরার জন্য এই লাভ সাদৃশ্য যে বক্সটি দেখা যাচ্ছে সেখানেই রয়েছে সুস্বাদু চকলেট। আমার মেয়ে খুব খুশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুতুব শরীফ দরবার। এখানে খানার ব্যবস্থাও রয়েছে। আমরা গিয়েছিলাম হয়তো বা 10টার দিকে, সেখানে পৌঁছেই আমরা দুপুরের সময় নামাজ পড়ার জন্য উজু করে নেই। এই পুকুর থেকে পশ্চিম পাশে একটা পুকুর রয়েছে সেখানেই, এবং সেখান থেকে আমরা হেফজখানার যে ভিতরে, এখন যেহেতু কাজ চলতেছে মাজার সংলগ্ন যে মসজিদ, সেখানে যেহেতু কাজ চলতেছে এই জন্য হেফজখানাতেই, এতিমখানাতেই আমরা নামাজ পড়েছি। অসংখ্য মুসল্লিগণ এখানে ছিল। তার নামাজ শেষে আমরা, অনেকেই আমাকে চিনতেছে এখানে, তো যেহেতু ভিডিও করি তো তাদের সাথে কথা হলো। এরপরে আমরা খাবারের জন্য অপেক্ষায় ছিলাম। এখানে একজন দাঁড়িয়ে খুব সুন্দর উপদেশমূলক কিছু কথাবার্তা বলছিল, যা আমি রেকর্ড করে রেখেছি। এবং এখানে একজন মুরব্বী ছিল, এই দেখতে পাচ্ছেন, ওনার সাথেও অনেক মজা করেছি। দূর দূরান্ত থেকে, চট্টগ্রাম থেকে বাইরা এসেছিলেন, ওনাদের সাথেও অনেকক্ষণ গল্প করলাম। এই মুরব্বীর সাথে বেশি গল্প করেছি, যা স্মরণীয় হয়ে থাকবে। তো দেখতে দেখতে খাবার চলে এসছে। এই যে সন বলে সন, এই সনের ব্যবহার কিন্তু মালিক শাহ হুজুরের দরবারে এখনও রয়েছে কুতুবদিয়াতে। তো আমরা যখন এখানে খাবার খেতে বসি তখন এই যে মোটা চাউলের ভাত এবং কচু দিয়ে চিংড়ি মাছ, তো পেট ভরেই খেলাম এই চিংড়ি মাছ এবং কচু দিয়ে মোটা চাউলের ভাত। তো খাবার দাবার শেষ করে আমরা পুনরায় চলে গেলাম জিয়ারতের জন্য মাজারে। তো সেখানে আমরা মাজার জিয়ারত করে এরপরে বিদায় নিয়ে চলে যাচ্ছি বদরকালীতে। ফেরার পথে কুতুবদিয়ার কুতুবদিয়ার যেটি দরবারঘাট, এই দরবারঘাটে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এখান থেকে একদম কুতুবদিয়া থেকে এই যে
মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সেটি স্পষ্ট দেখা যাচ্ছে এখানে যেটা কি নৌবাহিনীর ঘাঁটি না কি হচ্ছে মংডামার এদিকে, সেটাও দেখলাম, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো যেতে যেতে আমরা বুটে ছিলাম, আসলে যাওয়ার সময় পানি ছিল শীতল, মাছ দরিয়ায় আসার সময় কিন্তু খুব ভয় পেয়েছি। সিরাজ মামুন নাকি কোনো ভয়ই লাগে না, কারণ ওনার সাগরের অভিজ্ঞতা রয়েছে। আসলে আমরা যখন মাছ দরিয়াতে যাই তখন পানির ঢেউগুলো মনে হচ্ছিল 2-3 তলা উপর থেকে এসেই আমাদের বুটটা ডুবিয়ে দেবে। অনেকজন কান্না করছিল, বিশেষ করে মহিলারা। আমরা বুট থেকে অন্য একটি বুটের দৃশ্য দেখছিলাম, একদম ডুবুডুবু অবস্থা।